সবাইকে জানাই শুভ সকাল। এখন বাজে সকাল 11টা, আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে যাচ্ছি বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ি মানে সন্ধ্যেবেলা যাওয়ার ইচ্ছে ছিল, এই সকাল সকাল যাওয়ার সেরকম ইচ্ছে ছিল না, মন মেজাজও ভালো ছিল না, শরীরটাও ভালো ছিল না, তো সেই জন্য যাওয়ার কোনো ইচ্ছেও ছিল না। তো যেই বারবার সবাই ফোন করছে আমাকে, বিয়ের কোণে ফোন করছে আমাকে, ঠাকুমা ফোন করছে, আমার ভাইরা ফোন করছে, মা করছে, বৌদিরা করছে, সবাই আমাকে ফোন করছে, কখন আসছিস কখন আসছিস। তো আর না বলেও থাকতে পারলাম না। তো ফাইনালি একেবারে বেরিয়েই পড়েছি, দেখতেই পাচ্ছ সোনামা আর আমি দুজনে বেরিয়ে পড়েছি। ও থাকবে হচ্ছে যে মায়েদের ওখানে, আর আমি হচ্ছে যে যাবো বিয়ে বাড়িতে। আর হ্যাঁ হ্যাঁ যাবে তো, শোনো যাবে তো। ও হচ্ছে যে আমার বাবা, বলবো না, ও হচ্ছে যে আমার বাবা আর মায়ের সঙ্গে যাবে সন্ধ্যেবেলা, আর আমি মানে এই তাড়াতাড়ি যাব। হলদি অ্যাটেন্ড করতে হবে, হলদি আছে না, নিয়ে যাব। ও কান্না শুরু করে দিয়েছে, আবার নিয়ে যাব কি জন্য, চল জুতো পরো। আর এখানে দেখো সোনামা তো একেবারে কান্না চুরিয়ে দিয়েছে। আর অনেক বড় ব্যাগে আমি হচ্ছে যে অনেক কিছু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ব্যাগে আছে আমার জামা কাপড়, অনেক কিছু আছে, সাজুগুজুর জিনিসও আছে। তো সন্ধ্যেবেলায় সাজতে হবে, তারপরে হলদি আছে, তো ওটাতেও একটু সাজুগুজু করতে হবে, সেই জন্য অনেক কিছু নিয়ে নিয়েছি। তোমার জামাও নিয়েছি, মাম্মাম সোনার জামাও নিয়েছি, সব কিছু নিয়ে নিয়েছি। তো চলো তাহলে বেরোনো যাক। এই যে দেখো সাইকেলটা নিয়েই বেরোবো। সাইকেলটা মায়েদের ওখানে রেখে দেবো, আর আমি হচ্ছে যে যাবো টেকারে করে। তো বৌদিরা আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। তো আমি বললাম আমার 1.5 ঘন্টা মতো দেরি হবে, কেন কি স্নান করলাম, চুলটা শ্যাম্পু করলাম, তো সেই জন্য আমার একটু দেরিই হবে। আর হচ্ছে যে আবার একটু বাজারে যাব, একটু পার্লারে যাব ভাবছি, আইব্রোটা প্ল্যাক করব, আর কিছু জিনিস কেনাকাটি করার আছে। তো সেই জন্যই আমার একটু দেরি হবে, 1.5 ঘন্টা মতো। তো ওদেরকে বললাম তোমরা চলে যাও, আমি টেকারে করে চলে যাব। তো ওরা চলে গেছে টোটোতে করে। টোটোটা হচ্ছে যে কাকুই ঠিক করেছে, মানে দেবো কাকু। তো টোটোতে করে ওরা চলে যাবে, আমি আবার যাব টেকারে করে। তো আমি জানি না কোন জায়গা, তো জিজ্ঞেস করে ঠিক চলে যাব। এই দেখো, চলো তাহলে বেরোনো যাক, আর বেশি বকছি না। আমি দুজনেই বেরিয়ে পড়েছি আমাদের পক্ষীরাজটাকে নিয়ে। তো যাই হোক, বিয়েবাড়ি বলে কথা, আর ফুল মাথায় দেবো না সেটা কি হতে পারে কখনো? তো সেই জন্যই নিয়ে নিলাম আমি 3 রকমের ফুল, আর তার সাথে মাম্মাম সোনাকে একটা ফুল ফ্রিতে দিয়েছে, যেহেতু এখানে আমরা বরাবর হচ্ছে যে ফুল নিয়ে থাকি, সেই জন্য। তো এখন আমি মাম্মাম সোনাকে বাড়িতে রেখেই ভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। ভাই আমাকে ছেড়ে দিয়ে আসবে বললো বাইকে করে, তো সেই জন্য সেই সুযোগটা আর হাতছাড়া করলাম না। কেন আমি হচ্ছে যে শুধু টাকা খরচা করে আবার সেই টেকারে করে যাব। তো যাই হোক, ভাই যখন আমাকে বললো, সেই অফারটা আমি কেন মিস করব, তাই না? তো ভাই আমাকে ছেড়ে দিয়ে আবার চলে আসবে। তো আমরা বাড়ির কাছাকাছি পৌঁছেও গেছি। ভাইকে আমি তখন থেকে বলছি কখন পৌঁছবো, বলছি তুই চুপ করে বস, তো আমরা এক্ষুনি পৌঁছে যাব। তো এটা হচ্ছে যে রূপনারায়ণ নদী, বাড়ির কাছেই একদম নদীটা। ফাইনালি আমি পৌঁছেও গেছি বাড়িতে, দেখতেই পাচ্ছ। আর আমাদের সুন্দর বোনকে দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে ওকে। এই বৌদিটাকে দেখতে পাচ্ছ তো, বৌদি ভাই হচ্ছে যে বোনকে সাজিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে বোনকে দেখতে, কি বলবো, অপূর্ব লাগছে। হ্যাঁ সোনা বনু। যাই হোক, পরে ভয়েস দিচ্ছি তো, মাম্মাম সোনা আমার কোলে বসে আছে, তো বলছে বনু এটা আন্টি না, আন্টি তো। তো যাই হোক চলো, হ্যাঁ ঠিক বলেছো। তো বনুকে আমি ভালো করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও কত সুন্দর লাগছে। এটা এমনি ঘরোয়া একটা শাড়ি পরেছে, তো পরে আবার একটা সুন্দর শাড়ি পরবে, তো তখন আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তোমাদেরকে দেখালাম কত সুন্দরভাবে মেহেন্দি করেছে, নেল এক্সটেনশন করেছে, বেশ সুন্দরই লাগছিল দেখতে, তাই না? তো এখানে দেখো ফাইনালি কিন্তু বরের বাড়ি থেকে হলুদ চলে এসছে, শাড়ি চলে এসছে, আর এখানে বনুকে কিন্তু রেডিও করে দিয়েছে। আমার সোনা বনুকে কত সুন্দর লাগছে, তাই না? মাথায় টোপর, কত সুন্দর একটা হলুদ শাড়ি পরেছে, কত সুন্দর সাজুগুজু করেছে, মেকআপ করিয়ে দিয়েছে, দেখতে কিন্তু সত্যি অপূর্ব লাগছে। সবাই কিন্তু বলছিল মেকআপটা কিন্তু অসাধারণ হয়েছে। তো এখানে বৌদিকে দেখতে পাচ্ছ, ও একটু ফটো শ্যুট করে নিচ্ছে, ভিডিও করে নিচ্ছে। আর এই বৌদি হচ্ছে যে আমাদের মেকআপ আর্টিস্ট, এত সুন্দর মেকআপ করে কি বলবো। তোমরা যারা সাজুগুজু করতে চাইছো, এই বৌদির কাছ থেকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আমি কিন্তু যোগাযোগ করিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, এখন হচ্ছে যে হলদির পর্ব চলবে, তোমাদের সাথে অবশ্যই সবটা শেয়ার করব, এগিয়ে আমরা যাচ্ছি। তো চলো, কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে আমি তুলে ধরবো। আর এখানে দেখো বৌদি চলে এসেছে আবার ফটোশ্যুট করতে বনুর সাথে। তো বনুর ফটো শ্যুট করে দিচ্ছে, আমরা অনেক ফটোশ্যুট করেছি বনুর সাথে।
তো বেশ ভালোই লাগছে দেখতে, কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে বোনকে, তাই না? আমাদের শর্ট ভিডিও দেখার পর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে এটা আমার নিজের বোন কিনা, তো সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এটা আমার নিজের বোন কিনা। সত্যি কথা বলতে এটা আমার নিজের বোন না, বাট আমার নিজের বোনেরই মতো, ভীষণই ভালো, ভীষণই দুষ্টু মিষ্টি একটা বোনও আমার। তো এর সাথে আমার খুবই ভালো বন্ডিং। আর বৌদিকে দেখতে পাচ্ছ, বৌদির সাথেও কিন্তু খুব ভালো বন্ডিং। তো বিশেষ করে বৌদি আর নিতুর কিন্তু বেশি বেশি ভালো একটা বন্ডিং ওদের মধ্যে, যদিও বা আমি অনেকটাই দূরে থাকি, আমি আমার কাজের মধ্যে ব্যস্ত থাকি, কিন্তু নিতু যখন স্কুলে আসে তখন তো বৌদির সাথে প্রায় হামেশাই দেখা হয় সব সময়। তো যাই হোক, ওর সাথে কিন্তু ভালোই বন্ডিং। হ্যাঁ, যেটা তোমাদেরকে বলার, এটা আমার কীরকম বোন সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর সত্যি কথা বলতে আমার যে বাপের বাড়ি যেখানে আছে, আমার বাপের বাড়ির কাছেই হচ্ছে যে এদের সাইকেল স্ট্যান্ড। তো সেই সাইকেল স্ট্যান্ডে আমার ছোটো ভাই কাজ করে। আমরা কিন্তু ছোটোবেলা থেকে আমরা অনেকটাই পরিচিত, কারণ আমাদের মানে বাপের বাড়ির সামনেই এদের হচ্ছে যে সাইকেল স্ট্যান্ড। তো পাশাপাশি থাকতে থাকতেই আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক হয়ে গেছে, পুরো নিজের মধ্যেই হয়ে গেছে, নিজের মতোই হয়ে গেছে। মানে পর কিন্তু একদমই না, পরের মতো আমরা ভাবিও না, ওরাও আমাদেরকে কখনো পর ভাবে না, আর আমরাও কিন্তু কখনোই পর ভাবি না, একদম নিজের মতো করেই ভাবি। সেই জন্যই তো আমাকে একেবারে হলদি থেকে ডেকে নিয়েছে। বুঝতেই পারছো কতটা ভালো বাসে আমাকে, ভালো না বাসলে কি এটা হতে পারে, তাই না? এত ভালো একটা সুযোগ কি আমি পেতে পারি? তো সেই কন্টিনিউ সবাই আমাকে ফোন করেই যাচ্ছে, এমনকি বোনও ফোন করেছিল, কাকিমা করেছিল, কাকু করেছিল, ঠাকুমা, সবাই আমাকে, বাড়ির সবাই ফোন করে যাচ্ছে। কতটা ভালোবাসলে একটা মানুষকে তবেই এতটা খোঁজ নেয়, তাই না? কখন আসছে, কি ব্যাপার। তো যাই হোক, ভীষণই ভালো লাগছে এখানে এসে। এই সমস্ত কিছু কিন্তু কোনো দিনও আমি সেরকমভাবে দেখিনি। সাধারণত আমি ওই টিভি, ফোনে এই সমস্ত কিছু আমি দেখেছি, তো নিজের চোখে যে দেখবো সেটা কিন্তু কখনোই ভাবিনি। যাই হোক, বেশ ভালোই লাগছে কিন্তু এইগুলো। এমনকি আমাদের সান্তালি যে বিয়ে, ওইগুলোও কিন্তু সেরকমভাবে আমার দেখা হয়নি, যদিও বা আমার নিজের বিয়ে হয়েছে, কিন্তু আমাদের সান্তালি বিয়ে সম্পর্কেও কিন্তু সেরকম আমার খুব একটা অভিজ্ঞতা নেই। আর এই যে তোমাদের বেঙ্গলি বিয়ে, তোমাদেরও বিয়ে নিয়ে কিন্তু সেরকম আমার কোনো অভিজ্ঞতা নেই, বাট এসে হেভি লাগছে, কিন্তু ভীষণ ভালো লাগছে আমার। তো চলো, সবটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভেবেছিলাম একটু সাজুগুজু করব, হলদিতে একটু হলুদ শাড়ি পরবো, শাড়িও নিয়ে এসেছিলাম অবশ্যই, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, আর মুড হলো না, মানে ইচ্ছে হলো না যে শাড়ি পরি বা কিছু। যা পরেছি ওটার মধ্যেই মোটামুটি চালিয়ে নিচ্ছি। আমাকে তো এখন দেখতেও পাবে না, আমি এখন ক্যামেরাম্যান হয়েছি, যতটা সম্ভব সবটাই ভিডিও করার চেষ্টা করব। আমাকেও বারবার নিতু বোনও আগে থেকেই বলেছিল, দেখো দিদি আমার কিন্তু পুরো বিয়ের সমস্ত কিছু ভ্লগ করতে হবে, ঠিক আছে? ওকে বলেছিলাম ঠিক আছে বোনও, আমি করবই করব। আর কাকু আমাকে বারবার বলেছিল তুই কিন্তু পুরো বিয়ে বাড়িটাই ভ্লগ করবি, তো কাকুকেও বলেছিলাম ঠিক আছে, আমি যতটা পারবো অবশ্যই আমি চেষ্টা করব পুরো মানে বিয়ে বাড়িটাই ভ্লগ করার। জানো বন্ধুরা, আজকে না দাদুর কথা ভীষণ মনে পড়ছে। এই যে আমি ভয়েস দিচ্ছি না, এখনও কিন্তু আমার দাদুর মুখ চোখ সবটাই চোখে ভেসে উঠছে। দাদু বলতে হচ্ছে যে নিতুর দাদু। তো দাদু সত্যি ভীষণই ভালোবাসতো আমাকে, কেন শুধু মানে আমার ভাইদেরকেও ভীষণ ভালোবাসতো, এত ভালো ছিল দাদুটা। তো যাই হোক, দাদু এখন নেই, উনি পরলোক গমন করেছেন কয়েক বছর হলো। ভীষণই মিস করি দাদুকে, আর তার সাথে ঠাকুমাও তো ভীষণই একটা ভালো মানুষ, খুবই ভালো লাগে ঠাকুমাকে। আর সত্যি কথা বলতে এদের ফ্যামিলির সবাই খুব ভালো, আমাদেরকে ভীষণ ভালোবাসে, খুব ভালো লাগে। আমরা যখন ছোট ছোট ছিলাম দাদুর সাইকেল স্ট্যান্ডে কত খেলেছি, কত দাদুর সাথে খুনসুটি করেছি, কত ভালো লাগতো, কত মজার মানুষ ছিল কিন্তু দাদুর। তো যাই হোক, চলো, এখানে কিন্তু অনেকে নাচ জুড়িয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। নাতনির বিয়ে বলে কথা, আর সবাই নাচানাচি করবে না, এটা কি কখনো হতে পারে, তাই না? সবাই কিন্তু দারুণ আনন্দ করছে এখানে। তো অবশ্যই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখানে অনেকেই নাচানাচি করবে। তো যাই হোক, কী কী হচ্ছে আমি তো নামটাম জানি না, সেই জন্য আমি নাম ধরে তোমাদেরকে বলতেও পারছি না। তোমরা শুধু আমার ব্লগটা দেখতে থাকো, আশা করব তোমাদের এই ব্লগটা ভীষণই ভালো লাগবে। তো এখানে হেলদি টেলদি হওয়ার পর আমরা আবার যাব নদীতে, তো সবটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শুধু দেখতে থাকো। এখানে দেখো নাচও শুরু করে দিয়েছে, দারুণ এনজয় করছে সবাই মিলে। আর কি বলো তো, পুরোটাই কিন্তু আমাকে না ভয়েস ওভার করতে হচ্ছে, কেন কি অনেক জোরে জোরে বক্স বাজছে, তো সেই জন্য আমি কোনো ভয়েস দিতে পারিনি। আর তোমরা তো জানোই কপিরাইট চলে এলে কিন্তু সেই ভিডিওটা আমার পুরো বিফলে চলে যাবে। এই যে এত কষ্ট করে ভিডিও করেছি, সবটাই কিন্তু আমার পুরো বিফলে চলে যাবে। এই যে ভিডিও করছি, আমি তো আর্নিং করার জন্যই করছি, তাই না? আমি যদি সেই আর্নিংটুকু না পাই, সেখানে তো কষ্ট হবেই। তো যাই হোক, সেই জন্য আমাকে কিন্তু পুরোটা ভয়েস ওভার দিতে হচ্ছে এখানে। আর এখানে চলো, এখন হয়তো হলদির পর্ব শুরু হবে, হলদি টলদি মাখাবে বনুকে,
কি হচ্ছে দেখো, এখানে কি তেল দেবে কি দেবে, যাই হোক আমি মানে জানি না, হ্যাঁ তেলই দিল অবশ্যই। তো তারপরে হচ্ছে যে হলদি টলদি মাখাবে বনুকে। এত সুন্দর লাগছে, মানে বারবার বলছি, মানে সুন্দর বললেও হয়তো কম হয়ে যাবে, অপূর্ব সুন্দর লাগছে আমার সোনা বনুকে। আর দেখতেও কত মিষ্টি তাই না, আর তার উপরে আবার কত সুন্দর মেকআপ করেছে, বেশ ভালো লাগছে। আর বৌদিভাই কিন্তু সত্যি দারুণ মেকআপ করে, দারুণ। আর আজকে না সত্যি কথা বলতে বৌদির এত শরীর খারাপ, এত শরীর খারাপ, আমি আসা থেকে আমাকে সমানে বলে যাচ্ছে, জানিস আমার না প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। সত্যি মানে দেখে না আমারও ভীষণ কষ্ট হচ্ছে বৌদিকে, ও সমানে কেসেই যাচ্ছে। কয়েকদিন ধরে নাকি বৌদি ভাইয়ের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল, যেহেতু নিতুর বিয়ে বলে কথা, তো সেই জন্যই এসেছে মানে নিতুকে সাজুগুজু করানোর জন্য। আর বলছে অন্য কারো যদি বিয়ে হতো আমি একদমই যেতাম না এই শরীরটা নিয়ে। সত্যি শরীরের কন্ডিশন এতটাই খারাপ না, আমার নিজেরই খারাপ লাগছে বৌদিকে দেখে। তো যাই হোক চলো, এখানে হলদি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর ভুল করে আমাকে একটা দিদিভাই কি বৌদিভাই হবে আমি জানি না, ভুল করে আমাকে আবার হলদি লাগিয়ে দিয়েছে। আমি দূরে দূরেই থাকার চেষ্টা করছিলাম, তো হুট করে পিছন দিক থেকে এসে আমাকে হলদিটা লাগিয়ে দিয়েছে। তো যাই হোক জানে না, আমি আবার বললাম, বলছি ঠিক আছে চলো, ভুল করে হয়ে গেছে, ওটা কিছু হবে না। তো যাই হোক ভুল করে হয়ে গেছে, মেনেও নিলাম। আর এখানে দেখো ফটোশ্যুট চলছে, কত সুন্দর লাগছে তাই না। এই ক্যামেরাম্যানটা এদিক সেদিক করছে সবাইকে, আমি শুধু দেখছি। তো যাই হোক চলো, আর এখন আমরা সবাই হচ্ছে যে যাব নদীর ঘাটের দিকে। তো দারুণ এনজয় হয়েছে, তো চলো সবটাই তোমাদের সাথে আমি তুলে ধরছি। সত্যি কথা বলতে আজ আমার এত ভালো কেন লাগছে জানো তো, আমি তো নিজের চোখে কোনোদিনও এইসব দেখিনি, এই সমস্ত নিয়মকানুনগুলো, তো সেই জন্য আমার না বেশি বেশি ভালো লাগছে। তো তোমরা তো অবশ্যই বিয়ে ফিয়ে অ্যাটেন্ড করেছো অনেকেই, তোমরা জেনেই থাকো, বাট আমার তো জানা নেই না এগুলো, সেই জন্য আমার বেশি বেশি ভালো লাগছে আরও। কি সুন্দর সবাই মিলে হলুদ শাড়ি পরেছি, হলুদ মাখালো, কত নাচ টাচ হলো, কত কিছু হলো, কি দারুণ আনন্দ হচ্ছে তাই না। বেশ ভালোই লাগছে, কিন্তু দারুণ এনজয় করছি সবাই মিলে। আবার এখানে চলছে ফটোশ্যুট, দেখতেই পাচ্ছ। আমাদের ক্যামেরাম্যান দাদা হচ্ছে যে সবাইকে দাঁড় করিয়ে দিল, কিভাবে কি পোজ দিতে হবে না হবে। তো ওখানে ফটো শ্যুট করা হলো। তো এখন আমরা যাচ্ছি নদীর ঘাটের দিকে। অনেকেই বলছিল পুকুরের মধ্যেই হয়ে যাক, কী সব হয়। তো অনেকে আবার বললো যে না একটু যাই আনন্দ করে করে নদীর ঘাটে। তো সেই জন্য আমরা একেবারে সবাই চলে এলাম আমাদের রূপনারায়ণ নদীতে। আর এই জায়গার নাম হচ্ছে যে দেনান, কলাঘাটের দেনান। তো এখানেই হচ্ছে যে বিয়েবাড়িটা হচ্ছে। এতক্ষণ ধরে ভয়েস ওভার দিতে দিতে আমার না জল তেষ্টাই পেয়ে গেল। সত্যি কথা বলতে এই ভয়ের কারণেই না আমি এই ভিডিওটা হচ্ছে যে এডিট করিনি। অনেকগুলো এখনও ভিডিও আছে, তোমরা অনেক দিন থেকেই আমাকে বলছিলে কী গো বিয়েবাড়ির ভ্লগ কবে আসবে কবে আসবে, সবাই আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল। তো যাই হোক ফাইনালি বিয়েবাড়ির আমি ভ্লগটা দিচ্ছি। এই ভয়েস ওভারের জন্যই কিন্তু আমি ভিডিওটা হচ্ছে যে দিতে পারিনি। ভেবেছিলাম একদিন সময় করে ভিডিওটা হচ্ছে যে এডিট ফেডিট করে তারপরে ভিডিওটা পোস্ট করব। যাই হোক আজকে আমার একটু সময় হলো। আর এই যে ভয়েস ওভার দিচ্ছি কি বলবো কি না এই ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। মাঝে মাঝেই তো আমার কথা বলা ভুল হয়ে যাচ্ছে, তার মাঝখানে আবার মাম্মাম সোনা আমাকে বকাচ্ছে, আবার মাম্মাম সোনা বলছে মা তোমার ভুল হয়ে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে, এরকম করে আবার আমাকে বলছে। সত্যি ভয়েস ওভার দিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা হয় আমার। তো যাই হোক চলো, এখানে তোমাদেরকে একটা জিনিস দেখায়। এই দেখো নদীর পাড়ে হচ্ছে যে একটা রিসর্ট আছে, এই রিসর্টটা দেখে সত্যি আমার ভীষণই ভালো লাগলো। ভেবেছি এই রিসর্টে একদিন আমি ঘুরতে যাব। এখানে যে রিসর্ট আছে আমি সত্যিই জানতাম না, এখানে আসার পর দেখলাম, কয়েকজনকে জিজ্ঞেসও করলাম যে ওটা কি রিসর্ট বলছে হ্যাঁ ওটা রিসর্ট। তো যাই হোক একদিন অবশ্যই যাব ওই রিসর্টে ঘুরতে। আর এখানে দেখো অনেক কিছুই হয়ে গেছে, মোটামুটি স্নান টান হলো, কী সব করলো। যাই হোক আমি তো নাম জানি না, সেই জন্য আমি বলতেও পারছি না। যত সম্ভব সবাই বলছিল গঙ্গা পুজো হবে এরকমই বলতেছিল। তো যাই হোক কী সব হলো, এখন আবার বাড়ি যাওয়ার পালা। আর তোমাদেরকে নৌকোটা দেখালাম, সত্যি এত সুন্দর লাগছিল নদীর মাঝখানে নৌকোটা, ভীষণই ভালো লাগছিল। সেই জন্য আমি ভিডিও না শ্যুট করে থাকতে পারলাম না, ওই দৃশ্যটা তোমাদের সাথে না শেয়ার করেও থাকতে পারলাম না। তো যাই হোক চলো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে।
সবাই টুকটুক করে রওনা দিয়েছি। এসেই কিন্তু একেবারে খেতে বসে গেছি। অনেকটাই হচ্ছে যে বেলা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে, তো সেই জন্য একেবারে খেতে বসে গেছি। দেখতেই পাচ্ছ মেনুতে হয়েছিল সুন্দর একটা সবজির তরকারি, ডাল, ভাজা আর মাছের ঝাল। তো সব তরকারিগুলোই কিন্তু অতি সুন্দর হয়েছিল, আর তার সাথে কিন্তু চাটনিও ছিল। আমি এখানে বিয়েবাড়িতে এসেছি ঠিকই, কিন্তু মনটা একেবারে পড়ে আছে মাম্মাম সোনার কাছে। আমি মাম্মাম সোনাকে আনতে চেয়েছিলাম, কিন্তু আমার মা ওকে ছাড়েনি, বলছে তুই আবার ভ্লগ করবি, অনেক ব্যস্তর মধ্যে থাকবি, ওকে নিয়ে যেতে হবে না। তো বারবার বলছিলাম আমি নিয়ে যাব, মা বলছে না নিয়ে যেতে হবে না, সন্ধেবেলা ওকে নিয়ে যাব। তো যাই হোক, চলো আজকের ভ্লগটা শেষ করলাম, তো সন্ধেবেলা দেখা হচ্ছে।